ক্লে কোর্সের 7th এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে তোমাদেরকে শেখাবো এইরকম লোটাস বানানো এবং এই লোটাসটাকে কিভাবে আমরা একটা পেন্ডেন্ট হিসেবে ব্যবহার করব। চলো তাহলে সবার ফার্স্টে এরকম ভাবে একটা লোটাস বানাই। তো এবারে দেখো আমি এতটা পরিমাণ ক্লে মিক্স করে নিয়েছি অলরেডি। এবার এখানে তো পাউডার রয়েছে, তোমরা জানো হাতে পাউডার দিয়ে নিতে হয়। এবার যেটা করব, এই ক্লেটাকে আমি এই যে পদ্ম ফুলের পাপড়ি দেখো এখানে একদম ছোট থেকে শুরু করে বড় সব রকমের পাপড়ি কিন্তু আছে। তো আমি ছোট ছোট কয়েকটা বল বানিয়ে নেব, তারপর সেই বলগুলোকে আর একটু বড় সাইজের বানিয়ে নেব। কিন্তু সবার ফার্স্টে আমরা যে বলটা দেব পদ্ম ফুলের একদম মাথায় যেটা রয়েছে, এই যে একদম ভেতরে একদম নিচে, এটা কিন্তু দেখো উল্টো পাশে এরকম দেখতে, এই যে এই জিনিসটাকে আমরা কি করব, সবচেয়ে এইটা না, এই পাপড়িটাকে আমরা কি করব, একটু মোটা রাখবো, কারণ এইটা আমাদের এই পদ্ম ফুলটার মেন বেস, মানে যেটা এখনো ফোটেনি, আমরা যেটা বোঝাবো আর কি, এটা এখনো ফোটেনি বা আরো কয়েকটা পাপড়ি এরকম ভাবে ছড়িয়ে পড়বে। তো এটা সবসময় মোটাই থাকে, ভেতরে যেটা থাকে ওইটা একটু বেশি বড় বল নিতে হবে ওইটার জন্য। আর বাকি যেসব পাপড়িগুলো এখানে আছে সেগুলোর জন্য ছোট ছোট নিলেও চলবে একটু, আর এগুলো আবার এইটার মতন একটু বড় নিতে হবে। চলো নিই তাহলে। সবার ফার্স্টে যেটা নেব সেটা এরকম বড়, যেটা ভেতরে থাকবে। দু সাইডে দুটো পাপড়ি থাকবে আমাদের, তার থেকে একটু ছোট সাইজের নেব সেই দুটো। তারপর আমাদের লাগবে আরো 5টা। এই রইল একটা, ঠিক এটার সমান করেই আরো একটা। আর পদ্ম ফুলের পাপড়িগুলো কি করবে, একটু দেখে নেবে যে তোমরা ঠিক কোথায় কোথায় দিচ্ছ। যেমন ধরো এই দুটোকে আমি একই সাইজের বল রেখেছি, আবার এই দুটোকে যে করব এটা একটু বড় হয়ে গেল এটার থেকে, তো এটাকে আমি ঠিক এইটা সাইজে করব। সেটা কেন করলাম সেটা বলছি। ধরো এইটা পদ্ম ফুলের ভেতরের একদম মেন পাপড়িটা, তার আমি এটা দিয়ে দেখাই, এটা। আর এই যে এই দুপাশে যে দুটো রয়েছে এই দুটোকে আমাদের সেম সাইজ রাখতে হবে, তাই এই দুটোর জন্য ধরো কথার কথা আমি এই দুটো বল ধরলাম। আবার এই ওপরে যে দুটো দিয়েছি এই দুটোকেও আমাকে সেম সাইজে রাখতে হবে, যেহেতু দুপাশে দুটো ডিভাইড হয়ে যাচ্ছে। তো এই দুটোর জন্য আমি আবার এই দুটোকে রাখলাম। এবার এটাকে যে সাইজের করব সেই দুটোর জন্য সেম একই বল রাখবো। আবার যখন এইটা করব, এইটা যেহেতু আরেক এই পাশে বা ওই পাশে কেউ নেই, ও সিঙ্গেল একা, ওকে আমি যে কোনো একটা সাইজের রাখতে পারি। আবার যখন আমরা এই দুটোকে করব, দুটো দুপাশে যেন সমান দেখতে লাগে, তাই এই দুটোকে একই মাপের বল নেব। আবার এই দুটোকে যখন করব তাই সেম একই মাপের রাখবো। আবার এইটাকে যখন করব তখন আমার যতটা ইচ্ছে হবে, দেখে মনে হবে যে এতটা লাগবে ততটাই নেব, যেহেতু এটা আর এটা সিঙ্গেল আছে। এটা আমার সিঙ্গেল পাপড়ি যাবে, তাই এটাকে একটু আলাদা করে রাখলাম। পরের যে দুটো করব এখানে পাপড়ি, সে দুটো অনেকটা বড় বড় আছে, তাই এটারই সমান, তাই আমি এই দুটোকে, এই যে এটা আর আমার হাতেরটা, এই দুটোকে সমপরিমাণ রাখবো। এরপর একটা সাইডের এই মোটাটার জন্য আমি একটা রাখছি, আর এই দুটোর জন্য আমাকে নতুন করে আবার ক্লে মিক্স করতে হবে। তো আপাতত যেটুকু হয়েছে আমি সেইটুকু দিয়ে কাজ শুরু করি। এটা আমার ছিল একদম ফ্রন্টের যে পাপড়িটা হবে সেইটা। তো তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দুটো পাপড়িকে বানিয়ে নিতে হবে। সবার ফার্স্টে আমি নিচের দুটো পাপড়িকে বানাবো। তো পদ্ম ফুলের পাপড়ি বানানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই দেখো ক্লে কিন্তু এখানে ফেটে গেছে। তো এই যে দেখবে অনেক সময় এরকম হয়, কাজ করতে গিয়ে ক্লে আমাদের ফেটে যায়, তখন যে বুঝতে পারি না যে এটা কেন হচ্ছে বা কি হচ্ছে। তখন এখানে তুমি
কাদামাটি দিয়ে যারা কাজ করে তাদের দেখবে যদি কাদামাটি কখন এরকম ফেটে টেটে যায়, একটু জল নিয়ে নেয়, দিয়ে সেই জলটা দিয়ে এরকমভাবে একটু লেপে দেয়, দিয়ে তারপর শেপটা একদম ঠিকঠাক চলে আসে। যেহেতু আমরা এখানে সেটা করছি না বা আমাদের ক্লেটা একদম নরমই রয়েছে, তাই আমি এটাকে ভেঙে আবার নতুন করে স্টার্ট করব, দেখবো যে এবার আর হবে না। কিন্তু যদি ক্লেটা আমার একটু শক্ত টাইপের হয়ে যেত আর তখন যদি এরকম ফাটল ধরতো, তাহলে আমি ওই কাদামাটির মতন একই কাজ করতাম, মানে একটু জলের সঙ্গে একটু আঠা মিক্স করে, জলটা দেখবে তখন দুধের মতন সাদা হয়ে যাবে। কোন আঠা মিক্স করবে? যে এই আঠাটাই মিক্স করবে। ওই জলটা দিয়ে আমরা এইটাকে লেপে লেপে এরকম পরিষ্কার করে দেবো। এই যে আমারটা তো ক্লে এখনো নরম রয়েছে, তাই আমি ওই কাজটা আর করলাম না। দেখি আবার যদি ফেটে যায় তবে আমি সেটাই, ওই পথটাই আবার নেব। এই দেখো ফাটছে না, যেহেতু ক্লেটা নরম। তখন ওই এরকম উল্টো পাল্টা করে রেখেছিলাম, তো এই যে এই বলের শেপটাকে এরকম করে রেখেছি, তো এইটাকে আমি যখন এরকম করব তখন এই জায়গাগুলো ফেটে যাবে, এই দাগগুলো দেখতে পেলে তো। তো আমাকে কি করতে হবে, প্রত্যেকটা বলকে এরকম সুন্দরভাবে প্লেন করে বসিয়ে রাখতে হবে। এইটাকে যখন আমি টিপবো তখন কিন্তু আর কোথাও ফাটবে না। এই কারণেও অনেক সময় আমাদের কাজ ফেটে যায়। এবার পদ্মফুলের শেপটাকে দিচ্ছি, দেখো পদ্মফুল বলছি, সরি, পদ্মফুলের পাপড়ি। শেপটাকে কেমন দেব? ঠিক প্রদীপের মতো, প্রদীপের যেরকম শেপ হয় ঠিক ওরকম শেপটা দেবো। মাঝখানটা একটু হাত দিয়ে এরকম করে দেবো যাতে একটু নিচু নিচু লাগে। যাই হোক, এই একটা পাপড়ির শেপ চলে এসছে। এবার এটার উপর আমরা কিছু টেক্সচার দেবো। টেক্সচার দেওয়ার জন্য আমি এই টুলসটা ব্যবহার করছি, তোমাদের কাছে এটা না থাকলে সুচ দিয়ে করতে পারো। এই যে পাপড়িটা হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা মাথার দিকের পাপড়িটা রাখছি, তাই এই সাইডটাকে আমি একটু সামান্য এরকম চেপে দেব, আবার এই নিচের দিকটাকেও একটু এরকম করে দেবো। ব্যাস, এর মধ্যে একটা পদ্ম ফুলের পাপড়ি হয়ে গেল। দেখো, ফুলের পাপড়ি সবসময় যে একদম সেম করতে হবে এরকম কোনো ব্যাপার মাথায় রাখবে না, তাহলে কিন্তু তোমাদেরই অসুবিধা। কারণটা কেন আমি তোমাদেরকে বলি। দেখবে মানে নেচারের যে কোনো জিনিস সবসময় কিন্তু একদম কি বলবো, আমাদের কৃত্রিমভাবে তৈরি করা কোনো জিনিসের মতন হয় না। আমরা যদি মেশিনে কোনো জিনিস বানাই সেটাকে, বা ছাঁচে কোনো জিনিস বানাই সেটাকে আমরা একদম প্রপার করতে চাই। নেচারের কোনো জিনিস কিন্তু সেটা হয় না। একটা পাপড়ি ছোটও হতে পারে, একটা পাপড়ি বড়ও হতে পারে। ওইটাই আরো দেখতে সৌন্দর্য বাড়ায় আমার মনে হয়। এই যে তুমি যে কোনো জিনিস বানাবে, ফুল টুল, একটা পাপড়ি ছোট একটা পাপড়ি বড় এরকম যদি হয়েও যায়, তবুও দেখবে তোমার ওই ফুলটার একটা সৌন্দর্য বেড়ে যাবে। তো একটু যদি ছোট বড় হয় পাপড়ি করতে গিয়ে, সেটা কোনো ব্যাপার না। আর দেখবে একটা জিনিস, আমরা যখন ক্লের কাজ করি এরকম ট্যাপ ট্যাপ করতে গিয়ে কি হয় বলতো, এই যে আমাদের হাতের যে ছাপটা, সেই ছাপটা এই ক্লের গায়ের মধ্যে পড়ে যায়। তো এখানে একটা ওই আধার কার্ডের মতন টেক্সচার হয়ে যায়, তাই তো। এইটাকে ঠিক করার জন্য একটু পাউডার নেবে সামান্য, দিয়ে এরকম ভাবে মিশিয়ে দেবে, দেখবে ওই টেক্সচারটা একদম চলে যাবে। মানে তোমার হাতের ফিঙ্গারপ্রিন্টের যে টেক্সচারটা এখানে পড়েছিল সেটা আর থাকবে না। তারপর তোমার যে টেক্সচারটা দেওয়ার কথা, পাপড়ির যে টেক্সচারটা আমি এটার উপর দেবো, সেটা এখানে বসিয়ে দেবো। এই দুটো পাপড়ি ওদের দুজনার জোড়া, আর যেটা বানাচ্ছি হাতে আর এইটা এক জোড়া। আমার এই ক্লাসগুলো দেখে অনেকেই আছো যারা আমার পেড ক্লাসে জয়েন করেছো, তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। কি বলবো, তাদের আমার কাজ এত ভালো লেগেছে যে তারা এখন আমার কাছে পেড ক্লাসও করছে। তোমরা যারা জয়েন করতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও।
আমি ডিটেলস তোমাদেরকে শেয়ার করে দেব। এবার যেটা করব, এই যে দুটো পাপড়ি, এই দুটো পাপড়িকে এরকম ভাবে বসিয়ে দেব। এই একটাকে বসিয়েছি, আবার ঠিক এই সাইডটাতে একটু পরিমাণে আঠা দিয়ে নেব এবং এই পাপড়িটাকে ধরে এইভাবে এখানে বসিয়ে দেব। এবার যেটা করব, আমাদের মেন যে বেসটা রয়েছে যেটাকে বানাবো ভেতরে বলেছিলাম, ওই ফুলটাকে বানাচ্ছি। এটাকে আমি বেশি চাপ দেব না, এটা পাথরের মতন একটু উঁচু আর গোল রাখবো। বেশি চাপলে এটা পাতলা হয়ে যাবে, আমি সেটা করব না, এরকম একটু মোটা টাইপেরই রাখবো। এটার গায়ে হালকা একটু টেক্সচার দিয়ে নিচ্ছি, তারপর মাথাটাকে একটু এরকম করে ঠিক এই জায়গাটাতে বসিয়ে দেবো। এই যে এইভাবে। এবার যেটা করব, এই পাপড়িটাকে এই পাশে আর ওই পাপড়িটাকে ও পাশে বসিয়ে দেবো আবার এটার উপরে। এই পাপড়িটাকে ধরে ঠিক এই সাইডে যেরকম ভাবে পদ্ম ফুলে থাকে আবার এই পাপড়িটাকে ধরে এই সাইডে। মোটামুটি একটা পদ্ম ফুলের শেড চলে এসেছে। এবার যেটা করব, আরো দুটো পাপড়ি বানাবো, যেগুলো এগুলোর থেকে আর একটু সামান্য মোটা থাকবে। আর এই মালাটার সঙ্গে আমি যে টাসেলটা অ্যাটাচ করব, মানে এই পেন্ডেন্টটা যেটা বানাচ্ছি আজকে, এটার সঙ্গে যে টাসেলটা অ্যাটাচ করব সেটার আলাদা করে ভিডিও আমি দিয়ে দেবো, সেটার আমি এই কোর্সের মধ্যে রাখছি না। তো পরের ভিডিওতে সেটা আমি অবশ্য মেনশন করে দেবো যে এই ভিডিওটা দেখো, এই টাসেলটাই আমি বানিয়েছি। রাখবো না, কারণ তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, কারণ পরের ভিডিওতে মানে পরের এপিসোডগুলোতে আমি আরও অনেক কিছু শেখাবো। চুড়ি বানানো, তারপর কি বলবো, কাপড়ের চুড়ি বানানো, ক্লের চুড়ি বানানো, আর এই আংটি কিভাবে বানাতে হয়, এগুলো প্রত্যেকটা জিনিস তো তোমাদেরকে শেখাতে হবে। তো ওই জন্য আমি আর টাসেলটা এটার মধ্যে রাখবো না, টাসেলটার জন্য আমি এক্সট্রা ভিডিও বানিয়ে দেবো, সেটা তোমাদের পক্ষে ভালোও হবে, আলাদা করে দেখতে পাবে, কোর্সের মধ্যে এসে আর দেখতে হবে না। আর কোর্সে আমি অন্য আরও জিনিস, ভার্নিশ নিয়ে আলোচনা করতে হবে, তো অনেকগুলো জিনিসই তো মাথায় আছে, সেগুলোও যেহেতু কমপ্লিট করতে হবে। এবার আমি এই সাইডগুলোতে আবার একটু আঠা দিয়ে নিচ্ছি এবং এই পাপড়িগুলোকে আবার বসিয়ে নেব ঠিক এইভাবে। এই এরপর আমাদেরকে আবার যেটা বানাতে হবে সেটা হচ্ছে বড় আরেকটা পাপড়ি। আমার মনে হচ্ছে আরেকটু ক্লে লাগবে, তাই আমি এখানে আরেকটু ক্লে মিক্স করে নিচ্ছি, নাহলে পাপড়িটা প্রচন্ড ছোট হয়ে যাবে।
এই পাপড়িটাকে আমি এই ফ্রন্টে বসাবো, যাতে এই পাপড়ির যে সাইডগুলো রয়েছে এগুলোকে ঢেকে দেয়। পদ্ম ফুলের ওখানে এরকম একটা পাপড়ি থাকে। এইভাবে এবার যেটা করব, এই জায়গাটাতে এইভাবে এরকম ভাবে একটু চেপে দেবো টুলস দিয়ে। ঠিক কেমন দেখতে হলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো পদ্ম ফুলের নিচটা দেখতে ঠিক এরকমই হয়েছে, এই যে উপর সাইডটা। এবারে চলো নিচের দুটো পাপড়ি করে নিই। সেই দুটোর জন্য আমি একটু বড় বড় সাইজের বল বানিয়ে নিচ্ছি। তারপর লাগবে আমাদের আরো দুটো পাপড়ি। চলো এবার এগুলোকে পাপড়ির যে টেক্সচার আছে সেটা দেওয়া যাক। এই যে হয়ে গেল। তারপর আবার একইভাবে আরো একটা পাপড়ি বানিয়ে নেব। এরপরে সবগুলো পাপড়িকে একসঙ্গে বানিয়ে নিই, তারপর আবার কাজটা দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা কারা কেমন আছো একটু জানিও। অনেকদিন পর তো আজকে ক্লাসে আসলাম আমি, আবার মাঝখানে অনেকদিন গ্যাপ চলে গেছে। এটা আমি আরেকটু বড় নিচ্ছি, কারণ এইটা একদম শেষের যে পাপড়িটা আছে মোটা, ওইটা হিসেবে ব্যবহার করব, তাই জন্য। এটাকে অনেকটা পরিমাণ বড় নিয়েছি। এটাকেও তাই এরকম পাপড়ি শেপ দিয়ে নেব। এবার যেটা করব সেটা হচ্ছে এই ফুলটাকে একটু আমি সরিয়ে নিচ্ছি এদিকে। দেন আমি কি করব, এই দুটো পাপড়িকে নিচ্ছি সাইড করে বসাবো জন্য। একটা পাপড়িকে এখানে বসালাম মোটামুটি এইভাবে, আরেকটা পাপড়িকেও, কিন্তু তার আগে কি করব, এখানে একটু আঠা দিয়ে নেব।
একটু বেশিই পড়ে গেল আঠাটা। একটু আঠা এখানে দিয়ে নিলাম, আবার এইটুকু আঠা আমি এখানে দিয়ে নিচ্ছি। এই যে এই পাপড়িটাকেও এই কোনা করে এরকম ভাবে বসালাম। এবার এই যেটা বানিয়েছি একটু আগে, এই জিনিসটাকে ধরে এখানে বসিয়ে দেবো। কিন্তু বসানোর আগে দেখবো যে ঠিক লাগছে নাকি, লাগছে না আমার কাছে ঠিক, তাই আমি এটাকে আরেকটু সামনে আর এটাকে আরেকটু এদিকে নিয়ে আসলাম। এবার বসিয়ে দেখি, মোটামুটি তাও ঠিক লাগছে না, তাই আমি এবার এটাকে এইভাবে ঘুরিয়ে দেবো আর এটাকে এইভাবে ঘুরিয়ে দেবো। এই এবার এটা একদম পারফেক্ট আছে। এইবারে ঠিক এই জায়গা বরাবর একটু চেপে দেব, এই জায়গা বরাবর আবার একটু চেপে দেব। তাহলে আমি কি করব, এই পাপড়িটাকে নেব, এখানে যেহেতু আঠাটা লাগানোই আছে তাই আমি এই জায়গা থেকে এইভাবে পাপড়িটাকে লাগিয়ে দেব। আবার এই পাশের পাপড়িটাকেও নিয়ে তাই করব। এই সাইডে যেহেতু আঠাটা দেওয়াই আছে মোটামুটি, এখানে লাগিয়ে দেব। এই যে এবার যে পাপড়িটা রইলো এইটাকে সবচেয়ে বড় কাজ করতে হবে, কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাপড়িটাকে এরকম ভাবে একটু সাইড করে মুড়িয়ে ঘুরিয়ে দিতে হবে। আবার এই পাপড়িটা যাতে এই দুটো বেশ এরকম উঁচু হয়ে থাকে, আর সেইটার জন্য এই পাপড়িটা নুয়ে না পড়ে এবং এই পাপড়িটাও এরকম ভাবে উপরের দিকে হয়ে উঠে থাকে। তার জন্য কি করবো দেখো, আমি প্লাস্টিকের একটা টুলস নিয়ে নিচ্ছি, বা যে কোনো জিনিস এখানে এরকম ভাবে দাঁড় করিয়ে দিতে পারো যাতে এই পাপড়িটা না পড়ে যায়। এবার যেটা করব সেটা হচ্ছে পাপড়িটার এই জায়গাটাতে একটু পরিমাণ আঠা দিয়ে নেব। এই যে পেছনের এই সাইডটাতে দিলাম, যে এই সাইডটা আমি এই ভেতর দিকে দিয়ে দেব। এইভাবে এবার পাপড়িটাকে এখানে দিয়ে দিতে হবে। তার আগে কি করব, এরকম একটা টুলস নেব, নিয়ে এই পাপড়িটার পাতাটাকে ধরে এরকম ভাবে ঠেকিয়ে দেবো হালকা করে, পদ্ম ফুলটার সাথে এরকম ভাবে অ্যাটাচ করে দেব। অ্যাটাচ করা হয়ে গেলে পাপড়িটাকে এরকম করে ধরে এইভাবে জাস্ট একটা শেপে নামিয়ে নিয়ে আসবো। তো এইটা আমার এখন থাকতে চাইছে না, কারণ আমি এই ক্লেটা যেটা রয়েছে সেটা সবে তো করেছি, নরম আছে এখনো অনেকটা। তো ক্লেটা যখন একটু শক্ত হবে, একটু শক্ত পরিমাণ হবে, তখন এটা দিয়ে কাজ করা উচিত। আমি যেহেতু আগে বানিয়ে ফেলেছি তো ওই জন্য এরকম হচ্ছে। আমি কি করব, যখন এই ক্লেটা আবার আমি কাজ করতে করতে একটু লক্ষ্য রাখবো, যখন দেখবো যে ক্লেটা অনেকটা শক্ত হয়ে এসছে তখন এই পাপড়িটাকে ধরে আরেকবার এরকম করে দেবো। তার আগে এটা এরকম নুয়ে রয়েছে থাক, তাতে আমার কোনো অসুবিধা নেই। এবার চলো বানাই এটার জন্য একটা পদ্ম ফুলের পাতা। তো এই পদ্ম ফুলের পাতাটাকে আমি যথেষ্ট পরিমাণে বড় রাখবো, তাই আমার কাছে এই এতটা পরিমাণ ক্লে আমি নিলাম। কি করব, এবার পাতাটাকে এরকম জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিতে থাকবো এবং গোল করতে থাকবো যতটা পরিমাণ ছড়ানো যায়। খুব একটা পাতলাও করব না, আবার ভীষণ মোটাও রাখবো না। আমি দেখাচ্ছি তোমাদের থিকনেসটা। এই যে আমার পাতার ইয়েটা হয়ে গেছে। এই দেখো এতটা পরিমাণ মোটা রয়েছে পাপড়িটা। এই দেখো এই জায়গাটা ফেটে গেছে। কেন ফেটে গেছে বুঝতে পারছো তো? সেই যে তোমাদেরকে দেখিয়েছিলাম গোল বলটা আমি ঠিক করে রাখিনি, ওই জন্য। এবার এই পাপড়িটাকে আমি ওই যে হাতের আধার কার্ডের মতন টেক্সচার পড়ে সেটাকে তাড়ানোর জন্য পাউডার দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে একদম মাঝ বরাবর একটা পয়েন্ট করে নিচ্ছি, এক চোখের আন্দাজে জাস্ট একটা পয়েন্ট করে নিলাম। এদিক সেদিক হলে কোনো ব্যাপার নেই। এবার এই জায়গা থেকে এইভাবে টানলাম, আবার এই সাইড থেকে এইভাবে। তোমরা চাইলে এরকম ভাবে ধরে জিনিসটাকে ঘুরিয়ে নিতে পারো, ঘুরিয়ে নিয়ে আবার এইভাবে করতে পারো।
পুরো ঘড়িতে যেভাবে 1 2 3 লেখা থাকে না কাটার জন্য, ওই বরাবর দাগ টেনে নিতে হবে। এটা একটা নর্মাল পদ্ম পাতা, মানে সিম্পলি আমরা যেভাবে কাজ করি সেইভাবে যদি বানাতে যাই তাহলে এরকম নর্মাল পদ্ম পাতা করা হয়। কিন্তু এইটার গায়ে যদি আমি একটু পাতা পাতা টেক্সচার দিতে চাই, আই মিন পদ্ম পাতার গায়ে যেরকম থাকে, তাহলে আমাকে এরকম ভাবে যেতে হবে, এদিক দিয়ে একবার দিতে হবে, এরম আবার এই সাইডে। তো প্রত্যেকটা পাশে এইভাবে একটু করে টেক্সচার দিয়ে নিচ্ছি আমি, দেখো তোমরাও এইভাবে দিয়ে নেবে। আর এই যে টুলসটা, এইটার বদলে তোমরা সুচ ইউজ করতে পারো, সবচেয়ে বেশি ভালো হয়। আমি এখানে পারলে সুচি নিতাম, বাট আমার হাতের সামনে নেই, তাই আমি এটা দিয়ে করছি। তো আমি দেখো একদম আস্তে করে আমার হাতটাকে ছোঁয়াচ্ছি, খুব একটা কিন্তু চাপ দেব না। এই টেক্সচারটা আবার বোঝাবো যখন, তখন আমি কালারটা যে করব, পদ্ম পাতার কালারটা যখন করব, তখন এটাকে খুব ভালো করে বোঝানোর জন্য কালারটাকে করব। এবার সেটা এখন বললে তোমরা বুঝতে পারবে না, আমি যখন এটাকে যেদিন কালার করা দেখাবো সামনের সপ্তাহে, সেই দিনকে তোমাদেরকে বোঝাবো যে এই টেক্সচারটা কেন দিলাম আর কালার করার সময় এটাকে কিভাবে ফুটিয়ে তুলতে হয়। আর এই পদ্ম ফুলটা তোমাদেরকে আজকে দেখালাম কেন জানো, সামনে তো দুর্গাপুজো আসছে, তো ভাবলাম সেই থিমের উপর একটা কিছু দেখানো যাক। পদ্ম পাতা আমাদের হয়ে গেছে। এবার যেটা করব, এই পদ্ম পাতার এখানে একটু একটু করে এরকম ভাবে মুড়ে দেব, হাত দিয়ে জাস্ট একটু একটু করে মুড়ে দেব এইভাবে। নিচে এই হয়ে গেল আমাদের পদ্ম পাতা। আমি এই পদ্ম পাতা তো একটা সাইড এরকম কাটা থাকে, আমি এটাকে কাটছি না, নাকি কাটবো নিজেই বুঝতে পারছি না, কাটবো নাকি কাটবো না, কেটে দিন, আর এই রিয়েলিস্টিক একটা ব্যাপার আসবে না। তো আমি পদ্ম পাতার এই কাটটাকেও করে দিয়েছি। এবার এটাকে একদম সত্যিকারের পদ্ম পাতাই হয়তো মনে হচ্ছে। এটাকে আমি রেখে দেবো, আমার কিছুক্ষণ পর এটা আমার কাজে লাগবে। জাস্ট আমি সাইড করে রেখে দিলাম। চলো, পদ্ম ফুল আর পাতা তো বানানো হয়ে গেছে। এবার আমরা এটার জন্য একটু নিচের দিকে কিছু ডিজাইন করে নেব, মানে আমি আমার পদ্ম ফুলটাকে যেভাবে রাখতে চাই ঠিক সেভাবে। আমি এখানে বানাবো পদ্ম ফুলের নিচে যে ডাঁটিটা থাকে সেটা, তবে একটু মোটা করে বানাবো। এই যে এইরকম সাইজের একটু মোটা করে বানাবো। এইবার এটাকে আমি এই জায়গাটায় রাখছি, কারণ এই জায়গাটা আমি আমার পদ্ম ফুলটাকে বসাবো। আর একটু নিচে রাখি, না হলে তোমরা আবার দেখতে পাবে না, আমার ক্যামেরার থেকে বাইরে চলে যাবে তখন। দিয়ে জিনিসটাকে এইভাবে আমি ঘোরাচ্ছি, হালকা একটু সাইড করে থাকবে, আর এইটাকে এরকম করে ঘুরিয়ে এদিকে নিয়ে আসবে। এবার এইটাকে আমি একটু পরে ঘুরিয়ে নিয়ে আসছি, কারণ পদ্ম ফুলটা যে আমার কতটা জায়গা কভার করবে সেটা আমি কিন্তু এখন বুঝতে পারছি না। তো আমি এটাকে বসাবো, কিন্তু বসানোর আগে এই যে ডাঁটিটা আমি বানালাম পদ্ম ফুলের, এটার গায়ে একটু টেক্সচার দিয়ে নেবো বলে একটু সামান্য এরকম দাগ 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 করে নেব। এটা করে নেওয়ার কারণ হচ্ছে রংটা আমাদের তাহলে ভালো ধরবে জিনিসটার গায়ে। দেখবে এরকম প্লেন টাইপের জিনিসে যদি কোনো টেক্সচার না থাকে, সেখানে রং তো ভালোভাবে করা যায়, কিন্তু পরে সেই রংটা একটু এরকম সামান্য ছোঁয়া লাগলেই পুরো প্লাস্টিকের মতন উঠে আসে। এরকম একটু হালকা টেক্সচার দিয়ে নিলে সেটা আর উঠবে না।
চলো এবার পদ্ম ফুলটাকে বসানো যাক। আমি এই জায়গাটায় ভালো করে একটু আঠা দিয়ে নিচ্ছি এবং যেটা করে নেব সেটা হচ্ছে একটা এরকম পাতলা বেস তৈরি করে নিচ্ছি, যাতে পদ্ম ফুলটা একটু জায়গা নিয়ে এই জায়গাটায় বসতে পারে। কারণ শুধু যদি এইটার উপর বসাতাম তাহলে এই যে ব্যাপারটা এরকম হতো। ধর এটাকে কিন্তু পদ্ম ফুলটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভারী, এইটাকে যে ধরে রাখতে পারবে সেই সম পরিমাণ এই ডাটিটা আমাকে বানাতে হবে। আমি এটা কোনো রকমে ধরছি, এটা কিন্তু যখন তখন ভেঙেও যেতে পারে। আমি যখন এটা প্রথম বানিয়েছিলাম তো এটা প্রচণ্ড সরু হয়েছিল, তো আমি সেই আন্দাজে এটা একটু মোটা নিলাম। যেহেতু এটা আমি তুলবো না, কিন্তু এই জায়গাটায় আমি কোনো টেক্সচার বলছি সরি কোনো বেস হিসেবে কিছু দিইনি, জাস্ট এই ডাটিটা লাগিয়েছিলাম। আমি সেই ভুলটা আর করবো না। আমি এই জায়গাটাতে এরকম একটা ছোট্ট বেস দিয়ে নিলাম, যাতে পদ্ম ফুলটা আমার একদম প্রপারভাবে বসতে পারে। এইবারে সেম একই রকমভাবে আমি এই জায়গাতে আঠা দিয়ে নেব, ভালো মতন আঠা দিয়ে পদ্ম ফুলটাকে এখানে বসিয়ে দেবো। এই পদ্ম ফুলটা তো আমার এখনো সেরকমভাবে শুকনো হয়নি, অনেকটা কাঁচাই আছে, তো আমি খুব একটা জোরও দিতে পারছি না এই জায়গাটাতে। মোটামুটি আমার যেখানে একটু জোর মনে হলো যে দিলে দেওয়া যায় আমি দিলাম। না হলে আমি পরে একটা কাজ করবো, ব্যাক সাইডে আবার যখন এটা পুরোপুরি শুকিয়ে যাবে, পুরো সেটটা শুকিয়ে যাবে, তখন একটু ব্যাক সাইডে এরকম ক্লে মিক্স করে ওই যখন টাসেল লাগাবো তখন সুন্দর করে অ্যাটাচ করে দেবো। সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই পরের ভিডিওতে। তো চলো তার আগে একটা কাজ করি। এই পদ্ম ফুলের যে ডাটিটা আছে এইটা এরকম গোল হয়ে বেরিয়ে আসবে এবং এই সাইডটাতে একটা কলি তৈরি করব আমি। এই সাইডটাতে একটা এরকম পদ্ম ফুলের কলি থাকবে। এই ডাটিটাকে আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি, আর এখানে একটু সামান্য আঠা দিয়ে নেব, দিয়ে আমি এটাকে একটু ঢুকিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে আমার পদ্ম ফুলের কলিটা আসবে। আর যে পাতাটা এখানটায় আমি তৈরি করলাম, এই পাতাটাকে আমি জাস্ট এখানে এরকম ভাবে বসিয়ে দেবো এই নিচের দিকটাতে। এটা তোমরা দেখতে পাচ্ছ না তো, এই যে এরকম ভাবে আমি এই পাতাটাকে এখানে বসিয়ে দেবো। তারপর এই সাইড দিয়ে আমি আবার কিছু একটা কাজ করব। এই উপরের দিকে যে আমি কলিটাকে এখানে লাগাবো সেটাকেও একটু মোটা করে বানাবো। পদ্ম ফুলের কুড়িটা যাতে অনেকটা বড় হয় এরকম টাইপের দেখতে বানাবো। তো আমি এখানে এরকম কিছুটা পরিমাণ ক্লে নিয়ে নিলাম। ওই যে সবার ফার্স্টে যে বেসটা বানানোর জন্য পদ্ম ফুলটা বানানোর জন্য যে বেসটা আমরা তৈরি করেছিলাম না, ভেতরে একদম এই যে এইটার মতন করে আমরা এই কলি বানানোর জন্য একটা মোটা বেস নিয়ে নেব। পদ্ম ফুলের কলি যথেষ্ট পরিমাণের মোটা হয়, কারণ তার ভেতরে তখন অনেক পাপড়ি থাকে। এইভাবে একটু টেক্সচার দিয়ে নেব এবং ফুলটাকে এরকম একটু ছুচালো করে নেব। তারপর জিনিসটাকে একটু চেপটে দেব এবং এটাকে এখানে এরকম ভাবে বসিয়ে দেব এইভাবে। এই যে তারপর যেটা করব, এই ফুলটার পাশে দুটো সবে মানে পাপড়ি মেলেছে এরকম টাইপের দুটো পাপড়ি দেব, মানে এই কলিটার পাশে সবে পাপড়িটা মেলেছে এই কলিটা এরকম বোঝানোর জন্য একটা ছোট্ট পাপড়ি দেব এই সাইড দিয়ে। এইভাবে আবার এই সাইডটাকে আমরা এইভাবে ঢেকে দেব।
এরপর আবার যেটা করব সেটা হচ্ছে আরেকটা পাপড়ি নেব এবং ফুলটার ওই সাইড দিয়ে ঢেকে দেব। এইভাবে দেখো এই যে ফুলের মানে পাতাটা, এটাকে তো আমি এখানে জাস্ট এরকম আলগা বসিয়ে রেখেছিলাম। তো আমি ক্যামেরাটাকে একটু এদিকে নিয়ে নিই। তো এই পাতাটাকে আমি এই জায়গাটায় রাখছি, ঠিক আছে। তো আমাদের টাসেলটা আমি এই দিক থেকে অ্যাটাচ করব, মানে আমার ইচ্ছা আছে, জানি না পরে কি হবে। আর এই যে পাতাটা, এটাকে আমি এই জায়গাটায় বসাচ্ছি, কিন্তু নিচে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগবে, তাই আমি ভাবলাম নিচে একটা অন্য কিছু ডিজাইন করব। তো তার জন্য আমি এখানে পাশাপাশি দুটো ফুটো করে রাখছি আগে থেকে, পরে নিচে যাই হোক কিছু একটা ঝোলাবো। এই যে দুটো বড় বড় ফুটো করে রাখলাম, দেন আমি এটাকে এখানে ভালো মতন অ্যাটাচ করে দেবো। তো এইটাকে অ্যাটাচ করার জন্য আমি এখানে একটু ক্লের বেস ব্যবহার করব, কারণ এই পাতাটা আমি অনেকক্ষণ আগে বানিয়েছি, যদিও এখনো সেরকমভাবে হার্ড হয়নি, তবু অনেকটাই হয়ে গেছে। এই পাপড়িটাকে আমি উঁচু করছি, এই জায়গাটাতে হালকা মতন একটা বেস দিয়ে নিলাম। এবার আমি এটার উপরে সুন্দর করে এই যে পাতাটা রয়েছে এটাকে বসিয়ে দেব। কিন্তু একটু ঢুকিয়ে, আর এই যে ঝুল দুটো, এই দুটো যাতে নিচের দিকে থাকে সেই অনুযায়ী পাপড়িটাকে একটু ওপরের দিকে রেখে, পাপড়িটাকে একটু ওপরের দিকে রেখে পাতাটাকে নিচের দিকে বসালাম। আর এই পাপড়িটা এবার এরকম উঁচু থাকবে, একটা 3D লুক এসছে। এবার এখন দেখো আমার কাছে এতটা পরিমাণ ক্লে বেঁচে গেছে, আর এইখানে যে কি বলবো কলিটা আমি দিয়েছি এটা আমার কাছে নড়বড়েও লাগছে, তাই ভাবলাম দুটো পাপড়ি বানাই এবং সেই দুটোকে একদম পদ্ম ফুলের কলির নিচ দিয়ে দিয়ে দিই, তাহলে ফুলটাও একটু বড় হয়ে যাবে, মানে কলিটাও একটু বড় হয়ে যাবে, আর আমার কোনো ভয়ও থাকবে না এটা খুলে যাওয়ার বা পরবর্তীতে ভেঙে টেঙে যাওয়ার। ক্লের জিনিস তো তোমরা জানোই, একটু এদিক ছাড়া সেদিক হলেই পট করে ভেঙে যায়। সেই কেসটা যাতে একদম শেষে গিয়ে না ঘটে, তখন ঘটলে পরে একদম মানে দুঃখের আর কোনো শেষ থাকবে না, কারণ এত কষ্ট করে এত সময় ধরে একটা জিনিস বানানোর পর সেটা যদি নষ্ট হয়ে যায়, তার মতন দুঃখ বোধহয় আর কিছুতে পাওয়া যায় না। আমি এটাকে এবার এই যে পাপড়িটার এই সাইডে একটু আঠা দিয়ে নিচ্ছি এবং এই পাপড়িটাকে এদিক ঘুরিয়ে বসিয়ে দিলাম। ওকে, আবার এই পাপড়িটাকে এদিক দিয়ে একটু এরকম ঠেসেও দেবো। সেম ভাবে এই পাপড়িটাকেও তাই করব, এরকম ভাবে একটু আঠা দিয়ে নিয়ে একদম নিচ দিয়ে এরকম ভাবে বসিয়ে দেবো। তার আগে এই পাপড়িটাকে ধরে একটু সোজা করে নিতে হবে, জাস্ট এইভাবে। এবারে আমরা এটাকে এরকম ভাবে বসিয়ে রাখতে পারি। এখন যখন এটা শক্ত হয়ে যাবে পুরোপুরি, তখন আর আমার কোনো ভয় থাকবে না, ফুলটা একটু বড় হলো, আবার কোনো ভয়ও থাকবে না এটা নিয়ে। তাহলে আজকের কাজে আমরা এই এতটাই শিখলাম এবং এতটাই করে নিয়ে আসবো। তারপরের যে এপিসোডটা আসবে সেটার ক্ষেত্রে আমি এটাকে পুরো রং করে দেখাবো। কেমন? সবাই খুব ভালো থেকো, দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে।